নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো বলো, আজ জন্মদিনে কি স্পেশাল চাও আমার তরফ থেকে? তোমার তরফ থেকে খুব ভালো করে রান্না করো, একটু জমিয়ে খাই। কিন্তু আজকে তো স্যাটারডে, স্পেশাল কিছু তো হবে না। নিরামিষ যেটা ভালো মন্দ করো, দুজনে দুজনে মিলে করি। দুজনে মিলে রান্না? না না, আজকে তো তোমার বার্থডে, আজকে স্পেশাল। আজকে কেন তুমি তাহলে রান্না? আমি ফ্রি। আমার তরফ থেকে স্পেশাল একটাই জিনিস হবে, একটু ভালো রান্না করে খাওয়ানো। স্যাটারডে তো কি হয়েছে, স্যাটারডেতে যা নিরামিষ রান্না হয় তাই করে খাওয়াবো। ঠিক আছে, স্যাটারডেটা সানডেতে মেকআপ দিয়ে দিও। ও, আচ্ছা, আজকে যেটা মিস যাবে সেটা সানডেতে, মানে মিস করবে না মোট কথা। সানডে ছুটি আছে, আর আজকে এটা নর্মাল, কালকে স্পেশাল করে দাও তাহলে। বাহ বাহ বাহ, খুব সুন্দর বুদ্ধি। চলো তাহলে সকালে জলখাবার নিয়ে আসি, জলখাবার নিয়ে দিয়ে এসো, শুরু খাই। করি জন্মদিন। দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস এনেছি। ছেলে আসছে মনে হয়, দাঁড়াও, ছেলেও উঠে গেছে। हम्म। ओह, ये इतना सारा। मेरा बेटा देखो, ओ, हेलो। पापा को हैप्पी बर्थडे विश कर लिया? पापा के लिए दो दो चॉकलेट। एक काम करते हैं, मैं तो इतना सारा नहीं खाऊंगा, ये आप रखो और मैं इसको खाऊं, ठीक है? दोनों। ओह, कितना प्यारा। हाँ, और क्या क्या लाओगे पापा के लिए बर्थडे में, और क्या क्या दोगे? हमको एक इतना बड़ा चॉकलेट आता है हाँ बॉक्स टाइप का, वो और एक दूंगा मैं पापा को। हाँ, वाह वाह, इतना सारा चॉकलेट खाएगा तो पापा के पूरा तीन में तो कीड़ा हो जाएगा। कभी कभी खाएंगे। कभी कभार। हैप्पी बर्थडे के बांग्ला की बोले जानो? जन्मदिन। ये देखो, पता है ना? अरे कुछ नहीं लगा। तो आज तो पापा का बर्थडे है, तो केक कौन काटेगा, पापा या आप? अच्छा, आप तो बोलते हो। पापा के साथ काटूंगा, आप वीडियो बना दो। अच्छा, तो आप पापा के साथ काटोगे? मतलब पापा काटेगा नहीं, आप ही काटोगे, है ना? पापा पापा नीचे चाकू पकड़ेगा, मैं उसके ऊपर पकड़ूंगा, पापा का हाथ के ऊपर। उसका तो अपन दोनों हैप्पी बर्थडे करेंगे। ठीक है, बहुत मजा चलो। करेंगे, अच्छा? জন্মদিন সকলের জন্যই খুব স্পেশাল, চাই ছোট হোক আর বড় হোক। দেখুন, ওখান থেকে ফোন করে সবাই জিজ্ঞাসা করছে কেমন আছিস, কি করলি, কি না করছিস। চলুন, সকালে জলখাবার রেডি হয়ে গেছে, ওর বাবাকে গিয়ে দিয়ে আসি। বানিয়েছি একটু লুচি আর একটু পনিরের তরকারি। নাও খাও, খেয়ে বলো সকালে জলখাবার শুরু। সকালে জলখাবারের পর বানিয়েছি দুপুরের রান্না, একটু বাসন্তী পোলাও, 5 রকম ভাজা, একটু বড়া ভাজা, চাটনি, আলুর দম, একটু সবজির তরকারি, আর একটু পাঁপড় ভাজা, আর একটু স্যালাড, মিষ্টি। দাঁড়ানোর বাবাকে ধীরে ধীরে পরিবেশন করে দিই। কি গো, নাও খেয়ে বলো কেমন হয়েছে। কিছু বানিয়েছো কষ্ট করে, ভালোই হবে। খেয়ে তো দেখো, তারপর তো বলবে। মশলা ভালো হয়েছে? সবজিগুলো খেয়েছো? ভালো, ভালো হয়েছে, ভালো। দারুণ। চলুন এবার ছেলেকেও একটু খাওয়া দাওয়া করিয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু সবাই রেস্ট করে নিয়েছিলাম। এখন বাজে বিকেল 6টা। আকাশটা দেখুন, চারিদিকে সূর্যটা অস্ত গেছে আর কীরকম অরেঞ্জ কালার হয়ে উঠেছে, চারিদিকটা যেন সন্ধে নেমে আসছে।
দুপুরের খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই ওর বাবা বলল চলো গিয়ে একটু ছাদে হেঁটে আসি, তাহলে একটু ভালো লাগবে। জীবনের এসব বিশেষ দিনগুলোতে নিজের লোকের কথা, বাড়ির কথা একটু বেশিই মনে পড়ে। বছরের অন্য দিনগুলোতে মনে পড়লেও ভুলে থাকা যায়, কিন্তু এই দিনগুলো মনে পড়লে খুবই খারাপ লাগে, ভুলে আর থাকা যায় না। এই পেট পুরো টাইট, এত আমরা তো হাঁটছি আর কথা বলছি, আর এই দুষ্টুটা দেখুন এখনও ফ্ল্যাগ নিয়ে, ওর এখনও খেলা বন্ধ হয়নি। দেখি আজকে রাত্রিরে পারলে এটাকে তুলে রাখতে হবে। উদারি দেখো না, কি বলছো, খাবারটা টাইট হয়ে গেছে? তা তুমিই তো বললে যে একটু সন্ধ্যাবেলা কিছু না খেয়ে হালকা 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 চিরা খেয়ে আজকে বলতে একটা ইয়ে দেখো, টিভিতে ভালো মুভি টুভি দেখো, তাহলে অনেকদিন দেখা হয়নি তো, একটু ভালো লাগবে। ভালো লাগবে। কালকে ছুটিও আছে, যদি ভালো কোনো মুভি দিয়ে দেখো। কি গো, কি করছো? এই এটা ড্রয়িং করলো। কি দেখি? আচ্ছা, বাহ, স্কেচ করছো? অনেক কালার করলো। মুভি দেখবে বললে। ভালো মুভি দেয়নি। আমি ছেলেকে তো একটু কার্টুন চালিয়ে এলাম, ও দেখুক, মুভি দেয়নি। কি বানাচ্ছ? তো আজকে জন্মদিনে কিরম ফিলিংস লাগছে তোমার? কিরম কাটলো জন্মদিন? হ্যাঁ ভালোই কাটলো। নিরামিষ জন্মদিন। কেক তো কাটা হয়নি, কারণ এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো পেট টাইটও হয়ে গেছে সবার, ওই জন্য কেক তো কাটা হয়নি। তবু ছেলে বলছে যে খেলে কেক তো আনতে হবে একদিন। হ্যাঁ সানডেতে নিয়ে চলে আসবো। কালকে নিয়ে চলে আসবো, সন্ধ্যাবেলা কাটা হবে। তো কে কাটবে, ছেলে না তুমি? এই তো কাটে, আমি তো পাশে দাঁড়িয়ে থাকি। ওরই তো জন্মদিন বলতে গেলে, ওই তো বলছে যে কেক কবে কাটা হবে। এখানে কত বছর হলো তোমার জন্মদিন কাটাচ্ছ বাড়ি থেকে ছেড়ে? এখানে তো অনেক বছর, 12 বছর হয়ে গেল। তো এই 12 বছর জন্মদিন এখানেই কাটানো। তোমার তো মনে হয় 2 বছর একাই কাটিয়েছো, তাই তো? হ্যাঁ 2 বছর একাই, তারপর তো 10 বছর তো আমি আছি, মাও ছিল। মা ওই 2 বছর হলো গত নেই, তাই না? গত 2 বছর মা ওখানে আছে কলকাতায়। এখানে কি হয়, জন্মদিনে সবাই যখন সকালে ফোন করে, হ্যাঁ, তারপরে অফিস থেকেও ওই ফোনটা আসে যখন, তখন একটু ভালো লাগে, মনে হয় যেন আছি, সবার সাথে জুড়ে আছি। সবার সাথে তো আজকাল ভিডিও কলেও কথা হয়ে যায়। এবার জন্মদিনটা ভালোই লাগে, কারণ ওই দিনটা সব থেকে ভালো এই কারণে লাগে, এক তো জন্মাষ্টমীতে দিন পরে, আর ছুটি থাকে, আর সকাল থেকে ছুটি মহল, টিফিনও ভালো হয়, খাওয়া দাওয়ার বেশ স্পেশাল মহল চলে। ছুটির দিনে তো এমনিতেই স্পেশাল, আর ছুটির দিনে কোনো অকেশন পড়লে তো আরোই স্পেশাল, তাই না? গেট টুগেদার হলে তো ভালোই হয়, কিন্তু যেটা নেই সেটা তো ভেবে লাভ নেই। কলকাতার আলাদা ব্যাপার, এখানে ওখানে এই সময় বিভিন্ন রকম মাছ, হ্যাঁ, ইলিশ মাছ, তারপর মা তো খুব ভালোভাবে বানাতো, এখানে তো পাওয়া যায় না, সিম্পলি করতে হবে। তারপর অনেক কিছু, যেমন ধরো মিষ্টিও, যেগুলো আমাদের ওখানে একটু কম দামে ভালো মিষ্টি পাওয়া যায়। হ্যাঁ, মিষ্টি দই পাওয়া যায় না। তারপর ধরো আমাদের ওখানে যেমন পিস হিসাবে মিষ্টি বিক্রি হয়, এখানে মিষ্টি আবার কিলো হিসাবে বিক্রি হয়। তুমি যেটা নেবে তোমাকে 1 কিলো নিতে হবে, ধরো 450 টাকা কিলো, কোনটা 480 টাকা কিলো, মানে 450 নিচে মিষ্টি নেই, তাই না? আধা কিলো নিতেই হবে, আধা কিলো তো ম্যাক্সিমাম নিতেই হবে। এবার আধা কিলো যদি মিষ্টি নাও, ধরো তোমার জন্মদিনে ইচ্ছা তো করে যে 5 রকম কি 7 রকম মিষ্টি, যেমন মা ওখানে দিত কলকাতায়, ধরো আমাদেরও যেমন দিত, তো এখানে এবার 5 রকম 7 রকম যদি তুমি আধা কিলো, খাওয়াও যায় না। মেন পায়েসটা, হ্যাঁ, পায়েস আর
তো দুরকম এখানে তো পায়েসের চালও ওই গোবিন্দভোগ পাওয়াও যায় না, আমরা তো কলকাতা আগে তো থেকেই এই নিয়ে করতাম। এসে রাখতাম। কলকাতায় গেলে তো হ্যাঁ, গোবিন্দভোগ চাল নিয়ে রেখে দেওয়া হতো, ওটাই মা নিয়ে এসে রেখে দিত, তারপরে এসে ওটা জন্মদিনের জন্য রেখে দেওয়া হতো স্টোর করে। তো এই বছর দুর্গাপুজোয় যা হবে না হবে না, সামনে তো দুর্গাপুজোও চলে এলো গো। একটু বাচ্চারও ওই সময় এক্সাম টেক্সাম আছে, তো এন্ডের দিকে দেখা যাক, ডিসেম্বরের সময়। ডিসেম্বরে হ্যাঁ। ঠান্ডায় মনে হচ্ছে যাবে। হ্যাঁ ওই সময়টা তো ছুটি থাকে, লং করে ছুটি থাকে, তো ওই সময় প্ল্যান করে যায় তো মানে। হ্যাঁ, এটা ঠিক বলেছ। অকেশনগুলো আসে যখন ধরো কোনো জন্মদিন বা কোনো ফেস্টিভ্যাল, যখন আমরা ওখানে মানে থাকি না, তো মিস তো মন থেকে হয়। তো তোমার কিরকম হয়? আমি তো প্রচণ্ড মিস করি। তোমার তো চাকরি সূত্রে তোমাকে থাকতেই হয়। ব্যাপারটা হচ্ছে কলকাতায় পুজো, দুর্গা পুজো বলো, ওটা তো পৃথিবী বিখ্যাত, আর ওইটা তো ওই সময় না যেতে পারলে একটা মন খারাপ তো হয়ই, তো জোর করে বেঁধে রাখার মতো ব্যাপার থাকে। আর তারপর কিছু সিচুয়েশন তো তৈরি হয় না সবসময়, যেমন 10 বছর হয়ে গেল, প্রায় 10-12 বছর, তো আমরা তো আগে তো প্রত্যেকবারই যেতাম, এখন রিসেন্ট 1-2 বছর যাওয়া হয়নি, গ্যাপ পড়ে গেছে, তো আবার হবে সামনের বছর যাওয়া, এইভাবেই ভেবে মনকে সান্ত্বনা দিতে হবে যে না, তখন ছেলে ছোট ছিল অত। হ্যাঁ, এবার স্কুলের অসুবিধাটা হতো না, এখন যেহেতু বড় হয়ে গেছে একটু, তোমাকে ও স্কুলটা তো এবার অফ দিলে আবার স্কুলে এখন একটু হয়ে গেছে, ওর স্কুলের অ্যাকর্ডিং চলতে হবে। আমাদের অফিস হ্যাঁ, অ্যাকর্ডিং আর চলবে না। চল। বাচ্চারা বড় হচ্ছে মানে হ্যাঁ, এবার স্কুল অফ থাকলে কি হয়, ও স্কুলে আবার জানাতে হবে কেন এতদিন অফ থাকবে, এই থাকবে, লেটার দিতে হবে, যে অনেক রকম সমস্যা, বেশি দিন ছুটি দেবেও না, দেবেও না। পড়ার গ্যাপটাও তো অনেক বেড়ে যাবে। হ্যাঁ, আবার ওই সময়তে একটু পরীক্ষাও থাকে, ওর এক্সাম থাকে, তো ছুটি দিয়েও না এতদিন ধরে, কারণ এখানে তো অলরেডি 2 দিন ছুটি থাকে, অষ্টমী আর দশমী, দশেরা বলে না এরা, তাই না? দশেরাতে ছুটি দেয়, অষ্টমীতে আর দশেরাতে। কিন্তু গত বছর তো ফার্স্ট টাইম আমরা দেখলাম না দশেরা। হ্যাঁ, আমরা দশেরা দেখলাম, যেখানে কিরকম রাবণকে জ্বালানো হচ্ছে, তো ভালো লেগেছিল। এটা আমিও ফার্স্ট দেখলাম, First, এত বছর আসি, প্রত্যেক বছর ওখানে চলে যাই, হ্যাঁ, ফার্স্ট টাইম দেখলাম যে দশেরা কি বেরোনো হয়, আর ওটা বেশ ভালোই হয়, ভালোই লাগে, ওখানটা মেলার মতো গেট টুগেদার থাকে। তারপর চলো এই বছর নাই হোক, কোনো এক বছর তো জন্মদিনে আশাই করা যায় যে যা হবে ওখানে সবাই মিলে আনন্দ করা হবে। দিদি প্রত্যেক বছর ভাইফোঁটায় ফোন করে, তো ওইটাও মিস করি, তো ভাইফোঁটাও 12 বছর হয়ে গেল নিয়ে নি। তারপর জামা ষষ্ঠীও তো এখনো পর্যন্ত 1 বছর, আরেকটা বিষয়, জামাই ষষ্ঠীও পরে 1 বছরও হয়নি জামাই ষষ্ঠী বিয়ের পর থেকে। সবই স্কিপ হচ্ছে, দেখা যাক যবে। না, কোনো বছর কি করতে হয়, প্রত্যেক বছরে একটা করে অ্যাটেন্ড করতে হয়। ধরো এক বছর ধরো তোমার কালী পুজো অ্যাটেন্ড করা হয়নি, 1 বছর কালী পুজো অ্যাটেন্ড হবে, তারপর 1 বছর ধরো তোমার জন্মদিনে 12 বছর কালী পুজো অ্যাটেন্ড, কালী পুজোতে যেতে পারি, অ্যাটেন্ড করা হয়নি, কত ভালো ওখানে সাজানো হয়, এ করা হয়, তো ওই করতে হবে, 1 বছর কালী পুজো অ্যাটেন্ড করতে হবে। দুর্গাপুজো আর কালী পুজো এমন, তো দুর্গাপুজোয় গেলে কালী পুজো অবধি 1 মাস ছুটি নিতে হবে। হ্যাঁ, একদম তো সম্ভব নয়, তাই জন্য ওই আমাদের দুর্গাপুজোটা কাটিয়ে 2-4 দিন থেকেই আবার চলে আসতে, তো তাই জন্য ওই কালী পুজোটা গ্যাপ করে যায়, তো 1 বছর করতে হবে, দুর্গাপুজোয় না গিয়ে কালী পুজোয় যেতে হবে। ওইটাই তো, 1 বছর কালী পুজো, তারপরে আসে ধরো জামা ষষ্ঠী, তারপরে আসবে তোমার জন্মদিন, এরম করে অ্যাটেন্ড করতে হবে, একটা করতে হবে ভাইফোঁটা, তারপরে এরম করে প্রত্যেক বছর একটা করে অ্যাটেন্ড করতে হবে। আমাদের দুর্গাপুজোগুলো অ্যাটেন্ড হয়, এবার অন্যগুলো একটু করে অ্যাটেন্ড করতে হবে না। কথা বলতে বলতে অনেক ভালো মন্দ স্মৃতিতে জীবনের পৌঁছে যাওয়া হলো, আবার ভালো মন্দকে মেনেও নেওয়া হলো। জীবন তো ভালো মন্দ মিলিয়েই, তাই সেটাকে খুশি খুশি মনে মেনে নেওয়াই উচিত। ছেলে সেদিনকে যে কৃষ্ণ ঠাকুরটা ড্রয়িং করছিল, এটা সেটাই কালার হওয়ার পর
দেখুন ভালোই লাগছে, সুন্দরই করেছে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও।